আমাকে নোটিশ না দিয়ে হিয়ারিং না হয়ে আপনি পারেন না আপনি নোটিশ না দিয়ে বলতে পারেন না উইদাউট গিভিং এই নোটিশ এটা জোর করে আমাদের তোমাকে পুলিশ কোন কাজ দাদা লাগছে দাদা লাগছে আমরা মনে করছি এটা মেম্বার অফ পার্লামেন্টে কাজ করছে হয় নাকি কি হচ্ছে এগুলো? ক্যাপশন পর্যন্ত রয়েছে যে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করছে পুলিশকে। মানে ভাবুন, চোরকে দেখে মায়া লাগছে। আর তো কিছু নেই এখানে, তো নতুন কোনো ফ্লেভার নেই। সেই অভিষেক ব্যানার্জিকে পুলিশ নিয়ে এসে একটা বিরাট ক্যাওয়াস করা। কি হয়েছে? হয়েছে এইটা যে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে যে ক্যামাক স্ট্রিটে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেখানকার সাইনবোর্ড নাকি খুলতে হবে। খুব দরকার, খুব প্রয়োজন ছিল। দেখেই তো অভিষেক ব্যানার্জির চোর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চোরকে দেখে যখন মায়া আসে সেখানে প্রবলেম। তার মানে মানুষের ইমোশন বাড়বে, বলবে যে বেচারা ওর তো আর কিছু নেই, দেখেই তো মায়া লাগছে, পুলিশ এইভাবে টানাটানি করছে। খারাপটা কি হচ্ছে? মানে চোরকে দেখে মায়া আসছে, এটা তো খুব একটা ভালো ব্যাপার নয়। সে তো এমনি নিঃস্ব। আমার কোয়েশ্চেন এখানে এটা, যেটা সাইনবোর্ড খোলাটা ইম্পর্টেন্ট হলো, আর এত চুরি করে বসে রয়েছে, সেই চোরকে অ্যারেস্ট করার মানে কোনো রকম কোনো প্রভিশন আসছে না, কোনো কাজ করছে না, আইন কাজ করছে না, পুলিশ বুঝতে পারছে না, কিছুই হচ্ছে না। চোরকে চোর হিসাবে ধরতে পারছে না, কিন্তু চোরকে হ্যারাস্ট করার জন্য তার সাইনবোর্ড খুলতে একদম সেই গাড়ি গাড়ি পুলিশ চলে যাচ্ছে। এবার তো পুলিশকে নিয়ে কোয়েশ্চেন উঠবে যে আগে সরকার ছিল তখনও চাটুকাগিরি করতো, এবার সরকার এসছে এবার এই সরকারে চাটুকাগিরি করছে। পুলিশ পুলিশের মতো কাজ করবে। যদি সরকারের কোনো প্রভাব নাও থেকে থাকে, এক্সট্রা হেডেক নিয়ে যদি পুলিশ এই কাজটা করে থাকে, খুব খারাপ কাজ করলো। সবাই ভাববে সরকার করাচ্ছে। সরকার কার প্রতি করাচ্ছে? যে নিজে নিঃস্ব, যার নিজের কিছু নেই, যাকে দেখে বেসিক্যালি এখন মায়া লাগছে। ওর আছে কি? ওর তো পিসি পর্যন্ত অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ আমি হেরে গেলাম। কিন্তু সেই কিছু নেই থাকা অবস্থায় পুলিশকে কি বলছে? কোনো বেআইনি কাজ আমি হতে দেবো না। কে বলছে? চোর অভিষেক ব্যানার্জিই বলছে। কিন্তু সেই অভিষেক ব্যানার্জির মুখে যখন মানুষ এই কথা দেখবে না যে কোনো বেআইনি কাজ আমি হতে দেবো না, মানুষের ইমোশন সামনে চলে আসবে যে আরে বেচারা এইভাবে টর্চার করছে, এতটা করা ঠিক না। সেই জায়গাটা কে ক্রিয়েট করছে? বুঝুন আমি কি বলছি, বুঝুন কে ক্রিয়েট করছে। চোরকে চোরের মতো ধরো না ভাই, ও তো চুরি করেছে, প্রমাণ তো রয়েছে, চার্জশিটে নাম রয়েছে, চাকরি দুর্নীতি হয়েছে। তো মানুষ যেটা দেখতে চায় যে এত দুর্নীতির পর চোর বাইরে। আমি যেমন দেখছি অভয়াকে নিয়ে যারা কনস্পিরেসি করেছে তারা জেলের বাইরে। হ্যাঁ, নতুন নতুন থিওরি সামনে আসছে, আর ভয়ঙ্কর থিওরি সামনে এসেছে অভয়াকে নিয়ে। এটা তো আপনারা দেখলেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে, যে চোরকে দেখে ইমোশন আসছে। আর এবার আমি বলছি যে সেই চোর সরকারে থাকা অবস্থায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সমস্ত যেভাবে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, এটা কোনো বড় মাথা ছাড়া করা সম্ভবই নয়। যে আইপিএসদেরকে সাসপেন্ড করা হলো তাদেরকে ইমিডিয়েটলি ইন্টারোগেশন করা হোক যে এটা কিভাবে সম্ভব, কি সম্ভব? ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে না। ভাবুন, অভয়া যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতো, তার ব্যাগ বলুন, প্লাস্টিক বটল বলুন, বা যে মোবাইলে করে অলিম্পিক দেখছিলেন আজ থেকে 2 বছর আগে তার সহপাঠীদের সঙ্গে, সেটা মেবি জুনিয়র হোক বা সিনিয়র হোক, দেখছিলেন 4 জনের সঙ্গে, তো সেই মোবাইল ফোনে পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট নেই। কোয়েশ্চেন এখান থেকে এটা আসে যে অভয়ার জলের বোতলে সঞ্জয় রায়ের ফিঙ্গারপ্রিন্ট পেলাম না, বা অন্য কোনো ব্যক্তির পেলাম না, ঠিক আছে, অভয়ার নিজেরও ফিঙ্গারপ্রিন্ট নেই। অভয়ার নিজের যখন ফিঙ্গারপ্রিন্ট নেই, এখান থেকে আপনারা কনক্লুশনে যেতেই পারেন যে কেউ মুছেছে, কেউ ক্লিন করেছে, কেউ ফিঙ্গারপ্রিন্ট মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রুভ যে এটা মারাত্মক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এটা আমাদের ব্যর্থতা যে আমরা আইপিএসকে সাসপেন্ড করে ভাবছি চলো চলো এবার কিছু একটা হবে, এবার ইনভেস্টিগেশন তো এন্ডই হয়ে গেছিল, জাজমেন্ট তো চলেই এসেছিল, একসেপ্ট তো আমরা করে ফেলেছিলাম যে হ্যাঁ সঞ্জয় রায় তো বক্সার, ওইভাবেই চাকরি পেয়েছে সিভিক ভলেন্টিয়ারে, তাহলে মেবি মুখে সমস্ত আঘাত ও তো করেছে, আরে ও তো করেছেই। কিন্তু এই যে কোয়েশ্চেনটা যে এক ব্যক্তির দ্বারা সম্ভব না, বা প্লেস অফ অকারেন্স সেমিনার হল নয়, এই গিটটা তো খুলতে হবে, কেউ খুলতে পারছে না। সিবিআইও ব্যর্থ হয়েছে।
এরপর আবার রিইনভেস্টিগেশন হয়েছে, যেখানে নিউ সিবিআই টিম এসেছে এবং যে টিম আজকে নতুন তথ্য ফাঁস করলো যে ফিঙ্গারপ্রিন্ট নেই কেন। এইবার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এক্স্যাক্ট জায়গায় ধরেছে। মানে এত আমরা জট খুলেছি না, বা জটকে সলভ করার চেষ্টা করেছি, সেখানে এই ছোট্ট বিষয়টা আমরা স্কিপ করে গেলাম, যে বিষয়টা নতুন টিম ধরেছে। কি ধরেছে? বিষয়টা হচ্ছে যে যেদিন ঘটনাটি ঘটে, অর্থাৎ ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেই দিন অভয়ার ব্যাগ, ভালো করে বুঝুন, ব্যাগ পাওয়া গেছে, প্লাস্টিকের জলের বোতল পাওয়া গেছে, ল্যাপটপ পাওয়া গেছে, মোবাইল উদ্ধার হয়েছে। তার সাথে আর কি ছিল? অবাক হয়ে যাবে শুনলেন, মানে শুনলে অবাক হয়ে যাবেন। যে ম্যাটে অভয়ার বডি ছিল, সেই ম্যাটের ফরেন্সিক যাঁচ করানোই হয়নি। ভাবতে পারছেন এত বড় গাফিলতি? আরো অবাক হয়ে যাবেন শুনলে, যে মোবাইলে করে সহপাঠীরা বসে অলিম্পিক দেখছিলেন, আপনারা প্রত্যেকেই ডিসকাস করেছি যে মায়ের সঙ্গে কথা বলার পর অলিম্পিক দেখছিলেন অভয়া, তো সেই ফোনে কারোর ফিঙ্গারপ্রিন্ট নেই, ফোন হাতই দেয়নি, ভগবান চালিয়ে দিয়েছিল ম্যাচ, এমনি চলছিল। আর এটা রীতিমতো উঠে এসেছে। অভয়ার বডির পাশে ডায়েরি পাওয়া গেছিল, যে রেড ডায়েরির কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং যেখানকার কিছু পাতা ছেঁড়া ছিল, আর এটা ছিল অবাক করা বিষয়, ডায়েরিতেও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ডায়েরিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, জলের বোতলে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আরে ভাই, আমার কোয়েশ্চেন এটা যে অভয়া নিজের জলের বোতলে কি নিজের জলটুকুও খায়নি? তার তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছেন আজকে আগের সরকারের পাপ, যে পাপের জন্য আজও যারা কনস্পিরেসি করেছে তারা হয়তো বাইরে মুচকি হাসছে আর ভাবছে হ্যাঁ মিলাও না, কি করে কি করবে, দেখছে টিভি খুলে, আচ্ছা আজকে ইনভেস্টিগেশন এত দূরে গেলো, হয়তো সেই ব্যক্তি আমার ভিডিও দেখছে, আচ্ছা ফিঙ্গারপ্রিন্টওয়ালা ম্যাটার চলছে, বাড়িতে বসে দেখছে, তাহলে এবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাটারটা কি করে ধামা চাপা দিতে হবে, কার সঙ্গে সেটিং করতে হবে, কাকে ফোন করতে হবে, ভাববে, শান্তিতে থাকবে না। কিন্তু তারা জেলের বাইরে আছে, এইটাতে প্রবলেম। সাসপেন্ড যে আইপিএসদেরকে করা হয়েছে, আমি বলছি যে এই যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে না, ছাপ মিলছে না, পাচ্ছে না, তো এই বুদ্ধি কার হতে পারে? আমি 100% মনে করি যে যেভাবে অভয়ার এক একটা এভিডেন্সকে ট্যাম্পারিং করা হয়েছে, যেভাবে ঘটনাটি ঘটার পর বাথরুম পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, বাথরুমের বেসিন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, ব্লাড স্টেন পর্যন্ত না পাওয়া যায়, তো এটা পুরোটা, এখন তো শুনছি ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যাচ্ছে না, তারই জিনিসে তারও ফিঙ্গারপ্রিন্ট নেই, মানে কতটা একজন ব্যক্তির ব্রেন কাজ করেছে যে ঠিক ডট টু ডট কোন জায়গার এভিডেন্স ট্যাম্পারিং করলে পুরো কেসটা ঘেটে গাওয়া হবে। ক্রিমিনাল মামলাতে এমনিতেই ল্যাক অফ এভিডেন্সের জন্য দোষী তো ছাড়ও পেয়ে যেতে পারে, দোষ করার পরেও। সিচুয়েশনটা ভাবুন যে আজকে সব এই যে খুঁটিনাটি, আমি তো মনে করি যে কোনো বড় বুদ্ধিমান ব্যক্তি ছাড়া এত বড় ট্যাম্পারিং করা কখনোই সম্ভব না, যেখানে ভিজেরা রিপোর্টকে নিয়ে পর্যন্ত সন্দেহ রয়েছে। কনস্পিরেসি তো প্রুভড, অভয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি মানে কনস্পিরেসি প্রুভড হচ্ছে, কিন্তু কে করেছে তা আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। এখনো এক্সপেকটেশন রাখছি, নতুন যে টিম এসেছে, নতুন দিক থেকে যে ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে, নতুন যে তথ্য আমাদের সামনে এসেছে, তাতে আমরা এক্সপেকটেশন রাখছি যে যদি কিছু হয়, এর বাইরে তো এখন পুলিশ ধরুন সাইনবোর্ড নামাতে ব্যস্ত, যদি কিছু হয়। কিন্তু তাও বলবো যে একটা ভালো খবর রয়েছে, এটা শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টের জন্য নয়, এই ভালো খবরটা রয়েছে সেই সমস্ত যুবকদের জন্য যারা নতুন চাকরির সন্ধান করছেন। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, নারায়ণ ভাতার এক্সপেকটেশন রেখে লাভ নেই। এই সরকার আগামী 5 বছর পর যদি আবার আসে, বা পরবর্তীতে কি করে, বা সে দুর্নীতিগ্রস্ত হয় কিনা, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাততর জন্য যে নিয়োগের কথা আমি শুনছি, এখানে বলবো অ্যাপ্লাই করুন, কারণ সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, এই নিয়োগ কিন্তু হবে অত্যন্ত স্বচ্ছভাবে, কারণ সাধারণ মানুষের নজর থাকবে। তো আমি বলবো এটা সুবর্ণ সুযোগ, যে সুযোগে আপনাদেরও অ্যাপ্লাই করা উচিত। সেটা হচ্ছে পুলিশের অবস্থা বাংলায় এতটা খারাপ যে রেকর্ড গড়তে চলেছে বলতে পারেন। সেই পুলিশে এবার 43,000 শূন্য পদে দ্রুত নিয়োগ করা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আমি এই জন্য বলছি যে আপনারা ইমিডিয়েটলি 43,000 শূন্য পদ কম ব্যাপার নয়, এটা বিরাট ব্যাপার, এই চাকরি দেওয়াটা বিরাট ব্যাপার। তো আমি বলবো এটাই যে যেমন করে লক্ষ্মী ভাণ্ডারের প্রথম 3 দিনের মধ্যে যে অ্যাপ্লাইটার মধ্যে যে টাকাটা ধার করে ঢুকলো, সেম ব্যাপারটা ঘটবে। এই নিয়োগে কিন্তু করাপশন হওয়ার চান্সেস অনেক কম। নতুন গভর্নমেন্ট এসছে, তো আপনাদেরকে বলবো অ্যাপ্লাই করুন, এটা বিরাট সুযোগ।
43,000 শূন্য পদে পুলিশকে চাকরি দেওয়া হবে, যেখানে জানিয়ে দিই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পর্যন্ত অলরেডি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা জানা গেছে যে রাজ্যের বহু থানা সিভিক ভলেন্টিয়ারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, কারণ দিদি ব্যস্ত ছিল, আগের সরকার ব্যস্ত ছিল টাকা তুলতে। এবং সব থেকে বড় কথা হচ্ছে উর্দিধারীদের যখন নাম খারাপ হচ্ছিল, সিভিককে দিয়ে টাকাতে দাঁড় করিয়ে, রাস্তায় দাঁড় করিয়ে টাকা কালেকশন করানো হতো, টাকা কালেক্ট করতো সিভিকরা। তো সিভিকদের উপর ডিপেন্ড হয়ে গেছিল সরকার। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে থানার পরিস্থিতি এবং পরিকাঠামোকে সামাল দিতে দেখা গেছে যে সত্যিই পুলিশ অফিসার নেই, এবং সেই কারণে সরকার ভীষণ ডিটারমাইন্ড এবং নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে যে 43,000 শূন্য পদে নিয়োগ করাতে হবে। তার থেকেও বড় খবর আমি আপনাদেরকে দিই, আমাদের রাজ্যে এইবার আসতে চলেছে নতুন অর্জুন নামক এক বাহিনী। এটা শিক্ষা হয়েছে আমফান থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে খুব লজ্জা লাগলো ভাবতে বলতে, ইনফ্যাক্ট এটা আমিও ফিল করেছিলাম, আমি তো সেই দিনও খবর করেছিলাম যে আমফান ঝড় হয়েছে, সেই আমফানের পরিস্থিতি সামাল দিতে শেষে আমাদের যখন বাহিনী ব্যর্থ, তখন ওড়িশা থেকে লোক ডেকে আনানো হয়েছিল এবং বলেছিল যে প্লিজ হেল্প করুন। এই সেই পশ্চিমবঙ্গ, এই সেই রাজ্য, যে রাজ্য একটা টাইমে দেশের ক্যাপিটাল ছিল, সেই রাজ্যে যখন বিপদ এসেছে তখন পাশের রাজ্য থেকে বলছি প্লিজ প্লিজ হেল্প মি, আমরা সামলে উঠতে পারছি না, আমাদের 2-3 দিন পার হয়ে গেছে কিন্তু তারপরে আমরা পরিস্থিতি সামাল দিতে পারছি না, এবং সেই পরিস্থিতি যেন আগামী দিন না আসে, নাম যেন খারাপ না হয় রাজ্যের, সেই কারণে অর্জুন নামক নতুন বাহিনীর সূচনা করেছেন শুভেন্দু অধিকারী, যেখানে প্রাকৃতিক বিপর্যয় এবং জরুরি পরিস্থিতি সামাল দিতে সিভিল ডিফেন্সের অধীনে 200 সদস্যের নতুন বাহিনী তৈরি করা হবে, 200 সদস্যকে নিয়ে, এবং তারা হবে ওয়েল ট্রেন্ড। এমনটা নয় যে আগুন লেগে গেল পেট মোটা নিয়ে দৌড়াচ্ছে, আগুন কি করে নেভাবো, ও ভাই আগুন তো কি করা যায়, এই সিচুয়েশনটা যেন না আসে। ইনফ্যাক্ট এই যে টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, সেই সমস্ত বিষয়ে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, যেগুলো আগের সরকার ভাবেনি। সাইবার ক্রাইম যেগুলো ঘটছে সেই সমস্ত বিষয় ইমপ্রুভ করার চেষ্টা সরকার করছে, যে বিষয় নিয়ে আগের সরকার ভাবেইনি। দেখুন উদ্দেশ্য তো ভালোই লাগছে, আর যেভাবে নিয়োগ 43,000 শূন্য পদ, এটা কম নয়। আশাবাদী যে স্বচ্ছ নিয়োগ হবে, অনেকেই অ্যাপ্লাইও করবেন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।